Hello learners. তো তো এটাই আমাদের লাস্ট ক্লাস তো চলেছে 4th সেমের ম্যাগনেটোকেমিস্ট্রির লাস্ট ক্লাস ওয়ান শট। ঠিক আছে, ম্যাগনেটোকেমিস্ট্রি একদমই লাস্ট ক্লাস, এটা ইনঅর্গানিক কেমিস্ট্রির। ওকে, বোঝা গেল? চলো এবার ক্লাসটা স্টার্ট করা যাক। দেখো বলছে হোয়াট ইজ ম্যাগনেটিজম। দেখো কজ অফ ম্যাগনেটিজম আমরা দেখো এটা ইয়ে দেখেছিলাম, মিউ জে ইকুয়াল টু মিউ এল প্লাস মিউ এস, মিউ এল প্লাস মিউ এস দেখেছিলাম, তাই তো? এবার এখানে এসটা কি, এবার দেখো মিউ জে ইকুয়াল টু আমরা দেখেছিলাম জি বিটা জে ওয়ান জে প্লাস ওয়ান। এসটা এখানে কি দেখো, এস এখানে হলো টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, এলটা কি টোটাল অরবাইটাল অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার যেটাকে আমরা বলি গাইরোম্যাগনেটিক রেশিও, যেটা কি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নাম্বার। ওকে, মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। ওকে, যে মানে কি এল প্লাস এস দিয়ে আমরা করি। তাহলে দেখো ইফ যদি এস ইকুয়াল টু জিরো হয়, যদি বলছে এস ইকুয়াল টু জিরো হয়, তাহলে কি হবে? এস মানে কি এটা ইকুয়াল টু জিরো, তাই তো? যদি এস ইকুয়াল টু জিরো হয় তাহলে নো স্পিন কন্ট্রিবিউশন, তাহলে কি নো স্পিন কন্ট্রিবিউশন, তাই তো? নো স্পিন কন্ট্রিবিউশন। তাহলে কি বলছে, তাহলে জে ইকুয়াল টু এল হবে, জে ইকুয়াল টু এল হবে। তাহলে জে ইকুয়াল টু যদি এল হয় তাহলে দেখো এখানে জিটা কি হবে, ছোট হাতের জিটা, এই যে এটা গাইরোম্যাগনেটিক রেশিও, সেটা কি হবে 1+1, জি ইকুয়াল টু 1+1 ইকুয়াল টু 2.0। ঠিক আছে, এবার মিউ জে ইকুয়াল টু মিউ এল ইকুয়াল টু 1 এল প্লাস 1। if L equal to 0, no orbital contribution. If L equal to 0, তাহলে মিউ জে ইকুয়াল টু মিউ এস ইকুয়াল টু 2.0 এস প্লাস 1 বোর ম্যাগনেটন। ঠিক আছে, তাহলে 2 n/2 প্লাস 1 বোর ম্যাগনেটন। তাহলে মিউ এস সমান সমান কি হচ্ছে, মিউ এস সমান সমান যেটা হচ্ছে সেটা আমি লিখে দিচ্ছি, দেখো n+2। ফর অক্টাহেড্রাল কমপ্লেক্স কি বলছে দেখো, অক্টাহেড্রাল কমপ্লেক্সের জন্য, হ্যাঁ ধরে নাও TiH2O হোল 6 3+, তার মানে কি Ti3 হচ্ছে, তাহলে এটা D1 সিস্টেম, মিউ ইফেক্টিভ 1.9 বোর ম্যাগনেটন। কন্ডিশনস ফর অরবিটাল কন্ট্রিবিউশন কি, অরবিটাল শুড বি ডিজেনারেট, অরবিটাল কন্ট্রিবিউশনে তোমার
কন্ডিশন কি হবে, অরবিটাল শুড বি ডিজেনারেট, যেটার মধ্যে দেখো আমি বলছি একটা কম্পাউন্ড ধরছি, ধরে নাও TiH2O হোল 6 3+, তাহলে এটা T2G, এখানে 1 হবে, তাহলে এটা ডিজেনারেট, থ্রিফোল্ড গ্রাউন্ড স্টেট ডিজেনারেসি তে রয়েছে। Orbitals should be of similar shape and size. They should be intertransformable into one another. ঠিক আছে, not all degenerate set of orbitals should contain electrons with identical spin. বুঝা গেল? For TiH2O whole 6 3+ configuration is T2G1 and hence T2G set is degenerate having similar shape and size. Also, not all orbitals in T2G set contain electrons with identical spin. The electrons will be able to move round the nucleus via these orbitals. There will be orbital contribution, the value of magnetic moment. ওকে, তাহলে এটার মধ্যে অবশ্যই ভ্যালু অফ ম্যাগনেটিক মোমেন্টের মধ্যে অবশ্যই তোমার অরবিটাল কন্ট্রিবিউশনটা থাকবে। এবার ধরে নাও D2 অক্টাহেড্রাল ভ্যানাডিয়াম AC হোল টোয়াইস, তাহলে মিউ এসটা কী হবে, N+2 গেল, মিউ এফেক্টিভটা বেশি হবে, মিউ এসটা কম হবে। কেন কি, এফেক্টিভটার তো বেশি হবে আর এখানে যেহেতু ডিজেনারেট ওই জন্য। এবার D3 চলে যাও, কোনোটাই ডিজেনারেট নয়, তাহলে এখানে আমাদের ওই যে টার্ম সিম্বল এ পাবো, অল দ্য অরবিটাল ইন T2G সেট কন্টেন ইলেকট্রন উইথ আইডেন্টিক্যাল স্পিন, হেন্স মিউ উইল নট বি এবল টু মুভ রাউন্ড নিউক্লিয়াস ভায়া দিস অরবিটাল, কুইঞ্চিং দ্য অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট ক্রিস্টাল ফিল্ড। ওকে, এবার D4 হাই স্পিন কি হবে, D4 হাই স্পিন। ওকে, তাহলে দেখো D4 হাই স্পিন যদি হয় বা D4 অক্টাহেড্রাল লো স্পিন যদি হয়, তাহলে একটা হবে কি দেখো ই হবে আর একটা হবে টি হবে। ঠিক আছে, দেখে নাও যদি এটা এরকম হয় D4 হাই স্পিন আর D4 লো স্পিন, হাই স্পিন হলে তার ডেলো ভ্যালুটা লো হবে। ঠিক আছে, এটা ই সেট, এটা T2G সেট। আর লো স্পিন হলে এই হলো D4 সিস্টেম 1 2 3 4, এটা তোমার ডেলো ভ্যালু লো, তাহলে এটা হাই স্পিন, ডেলো ভ্যালু লো মানে এখানে তোমার হাই স্পিন, তার মানে এটা উঠে যাবে 1 2 3 4। ঠিক আছে, আর এখানে তোমার 1 2 3 4। ঠিক আছে, T2G set of orbital are degenerate and intertransformable. এই দেখো ওদিকের ক্ষেত্রে T2G set of orbit intertransformable, also not all T2G contain electron with identical spin, তার মানে মিউ এফেক্টিভ এটার ক্ষেত্রেও বেশি হবে, মিউ এসটা কম হবে। all the T2G set contains electron with identical spin, তাহলে dz² dx² are not identical in shape than size, তাহলে no orbital contribution, তাহলে মিউ জে approximately equal to mu s। but D7 হাই স্পিন আর D7 লো স্পিন, ধরে নাও কোবাল্ট 6, কোবাল্ট 2 কি হয় হাই স্পিন, কোবাল্ট 3 হয় লো স্পিন,
ঠিক আছে, তাহলে হাই স্পিন লো স্পিনে দেখা যাবে একটা নন ম্যাগনেটিক ডাবলেট, যেটা কিনা তোমার, যেটাতে তোমার, আমি আবারও একবার বুঝিয়ে দিচ্ছি, দেখো যেটাতে তোমার ধরে নাও এরকম হলো, এইটা কি, এটা হলো নন ম্যাগনেটিক ডাবলেট, ঠিক আছে, কারণ এখানে কোনো তোমার ইয়ে হচ্ছে না, তাহলে এখানে ডিজেনারেট, আচ্ছা এখানে এটা ইলেকট্রনটা কেটে দাও, একটা ইলেকট্রন, অরবিটাল আর ডিজেনারেট, তাহলে কি অরবিটালস আর সিমিলার শেপ অ্যান্ড সাইজ, নট অল অরবিটাল কন্টেন্স ইলেকট্রন ইন আইডেন্টিক্যাল স্পিন, অরবিটাল কন্ট্রিবিউশন মিউ এফেক্টিভ মিউ এস, ঠিক আছে। আচ্ছা এবার কি করব, D5 হাই স্পিন, D5 হাই স্পিনের জন্য নাও কোনো একটা কম্পাউন্ড, ধরে নাও FeF6 3 মাইনাস MnH2O6 2 প্লাস, ঠিক আছে, নিলে তাহলে সেটা D5 হাই স্পিন হলো। এবার D5 হাই স্পিন হওয়ার পর তুমি সেটা আঁকলে, আঁকার পর কি হলো, ধরে নাও এইটা হলো D5 হাই স্পিনের ইয়ে 1 2 3 4 5, তাহলে এটা এ হবে তোমার, তাহলে এটা কি নন ম্যাগনেটিক ডাবলেট, নন ম্যাগনেটিক ডাবলেট, আর এখানে অরবিটালস আর ডিজেনারেট লিখবে, অরবিটালস আর নন ডিজেনারেট, এখানে লিখবে অরবিটালস আর নন ডিজেনারেট, এখানে লিখবে কি অল অরবিটাল আর সেম শেপস অ্যান্ড সাইজ, এখানে কি লিখবে অল নট অল অরবিটালস আর কন্টেন্টস, তাহলে অল T2G সেট অরবিটালস কন্টেন ইলেকট্রন উইথ আইডেন্টিক্যাল স্পিন। এবার তুমি চলে যাও, যদি তোমার হয় টেট্রাহেড্রাল কমপ্লেক্স ফর D5 তার জন্য দেখো D5 অল আর হাই স্পিন কমপ্লেক্সেস, তাহলে মিউ এফেক্টিভ ইকুয়াল টু মিউ এস হবে, তাহলে গ্রাউন্ড স্টেট বোঝা গেল এটা। ধরে নাও MnCl4, MnCl4 আর এখানে 2 মাইনাস, ওকে, তাহলে কি হবে ওপরের 1 2 3, তাহলে এটা T2, আর এখানে কি হবে 1 2 Eg, ওকে, T2 1 Eg, তাহলে এখানে 1 2, এখানে তোমার 1 2 3, ঠিক আছে। বোঝা গেল? নেক্সট চলে আসো, আমাদের ইলেকট্রনিক স্পেকট্রা পুরো ক্লাস কমপ্লিট, ম্যাগনেটিকেরই ক্লাসটা আমাদের কমপ্লিট ছিল না, সেটা বলে দেওয়ার কাজ আমাদের বলে দেওয়া হয়ে গেল। দেখো এবার আমরা নেক্সট যাব, এরমভাবে আমরা কিছু কিছু কম্পাউন্ড নেব, আর সেটা ম্যাগনেটিকের ডাবলেট নাকি ট্রিপলেট নাকি কোয়াট্রেট, এটা আমরা দেখব। তাহলে আমরা জানি মিউ এস ইকুয়াল টু n+2 রুটের মধ্যে বোর ম্যাগনেটন Bm, ওকে। এবার ধরে নাও আমরা কম্পাউন্ড ধরবো, ধরে ধরে এবার স্টার্ট, কম্পাউন্ড ধরবো চলো, কারণ এই কম্পাউন্ডগুলো দিয়েই তোমাদের লিখতেটা দেবে। স্প্লিটিং ডায়াগ্রাম কিন্তু আঁকতে জানতে হবে, হ্যাঁ। কম্পাউন্ড ধরো দিল NiNH3 হোল 6 2 প্লাস, NiNH3 হোল 6 2 প্লাস, এটা দিল। তাহলে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, নিকেল, তাহলে নিকেল কত D8 সিস্টেম, D8 সিস্টেম, তাহলে D8 সিস্টেম, এখানে তোমার E 2 3 4 5 হলো,
T2G EG D8 সিস্টেম, D8 কি হবে? এটা লো স্পিন না হাই স্পিন হবে? অবশ্যই হাই স্পিনই হবে। 1 2 3 4 5 6 7 8 হলো 1 2 3 4 5 6 7 8 হাই স্পিন হবে, কারণ এটা তোমার এটার মধ্যে ইন্টারাকশনটা কম, ঠিক আছে, খুব স্ট্রং লিগ্যান্ড নয় তাই। তাহলে হাই স্পিন হলো এটা। দেখো এটা কোনো ডিজেনারেসির কোনো ব্যাপার নেই, তাহলে এটা কি এ হবে A2G, আর এখানে কি হবে 3, তাই না? টার্ম সিম্বল যখন আমরা করবো তখন আমরা দেখিয়েছিলাম এটাগুলো দেখানো ইলেকট্রনিক স্পেকট্রাতে, ঠিক আছে। তাহলে এটা কি নন ডিজেনারেট গ্রাউন্ড স্টেট, তার জন্য কি হচ্ছে এটা মিউ এফেক্টিভটা কি হচ্ছে, মিউ এফেক্টিভটা প্রায় অলমোস্ট ইকুয়াল টু মিউ এস। এবার অন্য একটা কম্পাউন্ড ধরে নাও NiCl4, NiCl4 2 মাইনাস ধরে নাও, তাহলে এটাও D8 হবে, কিন্তু এটা তো তোমার টেট্রাহেড্রাল, এটা তো তোমার টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল হলে হাই স্পিনই হবে। খুব বাজেভাবে আঁকাটা হলো 1 2 3 4 5, ওপরে 3টে নিচে 2টো, হাই স্পিন হবে 1 2 1 2 1 2 3 4। তাহলে এটা কি 3-4 গ্রাউন্ড স্টেট, তাহলে এটা টি আর এটা ই, তাহলে এটা 3T2G হবে, 3T2G। আচ্ছা জি তো হবে না এখানে, তাই না? জি তো হবে না, 3T1, 3T1 কারণ একটা ইলেকট্রনের আছে। ওকে, বোঝা গেল? তাহলে এখানে কি হচ্ছে, মিউ এফেক্টিভ ইজ হায়ার দ্যান দ্য স্পিন অনলি ভ্যালিউ সিন্স T2 set contains 4 electron, হ্যাঁ, electrons can move around nucleus via the orbitals. T2 set are similar shape and size, they are degenerate. Not all orbitals of T2 set contains electron identical spin orbital contribution. Okay, এবার next একটা question, compare the mu effective of octahedral Ni2 and tetrahedral Ni2 complex. প্রথমে splitting diagram গুলো দিলে, for tetrahedral Ni2 complex the ground state term of 3T1 and T2 containing the electrons are degenerate having similar shape and size, not all of them contains electron with identical spin, তাহলে mu effectiveটা বেশি হবে mu s এর থেকে, there will be orbital contribution, ঠিক আছে। নেক্সট কি বলবে, নেক্সট তুমি অর্গেল ডায়াগ্রাম দেখিয়ে দেবে, অর্গেল ডায়াগ্রামটা দেখিয়ে দিয়ে, although the ground state octahedral Ni2 complex in is 3A2G, yet due to spin orbital coupling with excited state 3T2G the ground state develops some amount of T character, thereby accounting for its mu effectiveটা বেশি হচ্ছে, mu effective equal to mu s 1 minus alpha lambda by del, mu effective equal to 1 minus alpha lambda by del, ঠিক আছে। দুটোর ক্ষেত্রে স্প্লিটিং ডায়াগ্রাম আঁকতে হবে, এঁকে ধরে নাও এটার কি হবে বলো তো, এটা কি, এটা D8 সিস্টেম, D8 সিস্টেমের জন্য আঁকো না, D8 সিস্টেমের জন্য P ছিল, এখানে F ছিল এই, তাহলে এখানে 3A2G, তারপর ছিল কি 3T2G, অর্গেল ডায়াগ্রাম আমরা আঁকবো, আর ওপরটা কি হবে, ওপরটা এরমভাবে বেঁকে যাবে 3T1G, আর এখানেও তাই 3T1G, তাই তো, ব্যাস এরকমভাবেই। এবার নেক্সট আরেকটা আমি আর আঁকবো না, এটা CO2
অক্টাহেড্রাল এই কার্বন আর টেট্রাহেড্রাল দেখাতে হবে। তো দুটো ইয়ে ধরে নাও, ধরে নিয়ে তুমি দেখাও। একটা 42G তুমি আঁকলে, স্প্লিটিং ডায়াগ্রামগুলো দুটো আঁকলে, একটা অর্গেল ডায়াগ্রাম আঁকলে, তাহলে D7 হাই স্পিন 42G হচ্ছে তার টার্ম সিম্বল কনফিগারেশন where T2 having orbitals with coupling same energy similar shape and size plus not all orbital or T2 set contain electron with identical spin, it will have orbital contribution। তাহলে দেখো T2 সেটের প্রত্যেকটা অরবিটাল ইলেকট্রিক্যাল স্পিন হচ্ছে না, তাই D7 টেট্রাহেড্রালে কী হচ্ছে যে তোমার নন ডিজেনারেট। ওকে, the ground state term is degenerate। But A2 undergoes spin orbital coupling, তাহলে D4T2 ground state acquires some T character mu effective। ওকে, এবার বলছে যে একটা প্রশ্ন COX4 বলছে একটা প্রশ্ন, দেখো মুছে দিয়ে এগুলো সব, আবার লিখতে হলে লিখবো, কি আছে বোঝা যাচ্ছে? আজকেই লাস্ট ক্লাস, এবার তোমরা নিজেরা পড়ো। এক সপ্তাহ টাইম আছে, এক সপ্তাহেরও বেশি, এক সপ্তাহ 3 দিন, এক সপ্তাহ 2 দিন পড়ো। COX4 2 মাইনাস, এখানে 2 কি বলছে, এক্সের জায়গায় I মাইনাস BR মাইনাস CL মাইনাস SCN মাইনাস। অ্যারেঞ্জ দ্য অর্ডার অফ দ্য ম্যাগনেটিক মোমেন্ট, বলছে অর্ডার অফ ম্যাগনেটিক মোমেন্ট করো। তাহলে CO করলে কোবাল্টের জন্য কি হবে, টেট্রাহেড্রাল কমপ্লেক্সের জন্য আঁকলাম, তারপর তার কোবাল্টের জন্য D6 হচ্ছে, D6-এর জন্য ওটাও আঁকলাম, তারপর বললাম কি, বাট দ্য গ্রাউন্ড স্টেট 4A2 টার্ম interacts the 4T2 since spin orbital coupling, thereby accounting for mu effective slightly higher than mu s, mu effective equal to mu s, negative order of ligand field strength I minus BR minus CN minus CL minus, ঠিক আছে হবে। There is no ground state degeneracy at all in T2 set, identical spin orbital contribution। ওকে, কোথায় গেল? এবার চলে আসো কুরিজ লতে, ঠিক আছে, এবার চলে আসো কুরিজ লতে। কুরিজ লই আমাদের লাস্ট, ফেরোম্যাগনেটিক অ্যান্টি ফেরোম্যাগনেটিক এগুলোই লাস্ট। হ্যাঁ, কুরিজ ল। কুরিজ বলছে কুরিজ ল কাই এম কাই এম 1/T কাই এম, তাহলে বলছে সিটি, এই সিটা হচ্ছে কুরিজ কনস্ট্যান্ট। ওকে, এবার কুরি উইজেস ল, যেটাতে কাই এম মানে হলো C/T মাইনাস TC, এখানে যেখানে থিটা বলা হচ্ছে উইজ কনস্ট্যান্ট। হ্যাঁ, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল কি হচ্ছে দেখো, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল মানে প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স says whose magnetic moment or chi m will decrease with temperature up to certain value of temperature, যেটাকে বলা হয় কুরিজ টেম্পারেচার। below this temperature magnetic moment becomes higher than the expected। ঠিক আছে, দুটো তার জন্য গ্রাফ এঁকে নাও। এটার জন্য যা হবে, এখানের জন্য তার থেকে নর্মালি এরকম হওয়ার কথা, এটার জন্য যা হবে এটার জন্য তার থেকে বেশি। ঠিক আছে, বোঝা গেল?
অ্যান্টিফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স কি বলছে, অ্যান্টিফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স উইল এক্সিবিট রিডিউসড প্যারাম্যাগনেটিজম বিলো আ সার্টেন টেম্পারেচার রেঞ্জ। ঠিক আছে, বিলো আ সার্টেন টেম্পারেচার রেঞ্জ। বলছে CuOAC hold twice H2O diamagnetic at lower temperature range but it gradually becomes paramagnetic with increase in temperature। তাহলে Cu মানে কি, সেটা কি হবে, টেট্রাগোনাল ইলংগেশন হবে তার জন্য। তাহলে Cu z out distortion, it's due to formation of del bond, হ্যাঁ, via the interaction with dx square y square orbital that the electrons are paired up accounting for diamagnetic behavior। ঠিক আছে, ইলেকট্রনস যখন পেয়ার্ড আপ হয়ে থাকবে, মানে এই যে এরকম এনএমআর এসব ছিল, এনএমআর তো আমি পড়াইনি, এই যে এইটা হলো তোমার পেয়ার্ড আপ পজিশন, যেটাতে কিনা ডায়াম্যাগনেটিক থাকবে, এই যে এরকম, মানে একটা উপরে একটা নিচে, পেয়ার্ড আপ যদি থাকে তাহলে সেটা ডায়াম্যাগনেটিক হবে। এই যে পেয়ার্ড আপ অবস্থায় যদি থাকে তাহলে ডায়াম্যাগনেটিক হবে, এই যে পেয়ার্ড আপ। তাহলে সিউ, তাহলে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার ম্যাগনেটিক মুভমেন্ট ইনক্রিজেস, সিউ সেপারেশন ইজ লার্জ, J value becomes less negative, C pairing is less facilitated, becomes paramagnetic. Okay, ever next question, here OAC hold twice, H2O is diamagnetic at low but higher temperature range, কেন হচ্ছে বলছে ডাইমারিক ইন নেচার, CrOAC hold twice H2O এটা ডাইমার ফর্ম করছে, টেট্রাগোনাল ইলংগেশন হচ্ছে তার জন্য। ওকে, এবার বলছে দ্য স্ট্রাকচার পলিমারিক, তার জন্য তোমাদের ওই ইলংগেশনের ওই ইয়েটা আঁকতে হবে, ওটা তো আমি আর দেখাবো না। দ্য স্ট্রাকচার অফ পলিমারিক ওয়ার ইচ সিউ সেন্টার, বলছে CuHCO2 হোল্ড টুয়াইস 4H2, অক্টাইডাল জিওমেট্রি আনপেয়ার্ড ইলেকট্রন dx স্কোয়ার অরবিটাল অফ ইচ, এটাও ইলংগেটেড অক্টাইডাল center are involved in antiferromagnetic super exchange via the orbital's diamagnetic bridging forms to group. Another bonding model involves the formation of S bonds between Cu2 centers. It has been further proposed that antiferromagnetism in Cu2 OAC hole 4 to H2O is also due to super exchange pathway, mainly pi pathway. In the case of transition metal oxide like MnO, where each Mn2 centers octahedral surrounded by 6 oxide ions, and the oxide ions also act as bridge between Mn2 centers. There occurs antiferromagnetic super exchange. ওকে, ব্যাস আজকের ক্লাস এতটুকুই থাকবে। আমাদের পড়া হলো ম্যাগনেটিজমটা মোটামুটি করে, এটা ক্লাসের মধ্যেই থাকবে। যদি কেউ পার্সোনালি পড়তে চাও, পার্সোনালি তাকে এরমভাবে পড়ানো হবে না, পার্সোনালি তাকে খুবই সোজাভাবে পড়ানো হবে আর অনেকটা টাইম ধরে পড়ানো হবে। এটা তো জাস্ট আধ ঘন্টার ক্লাস হইল। ওকে, টাটা বাই বাই, ভালো থেকে সবাই, মোটামুটি সবাই ভালো করে পড়ো। এটাই লাস্ট ক্লাস আজকে তোমাদের বিফোর 4th সেম। ওকে, বাই বাই, টাটা, ভালো করে থাকো। অর্গানিক ভালো করে পড়ো, ইনঅর্গানিক পরীক্ষাতে ভালো করে দিও, ফিজিক্যাল পরীক্ষাও ভালো করে দিও। কোশ্চেন সব কমন আসবে যতটা আমি করিয়েছি। तरस नहीं आया मुझको।